পিকনিক মানেই আনন্দ, সবাই মিলে বাজার করা ও রান্নার আয়োজন করা, যে যেভাবে পারে সে সেইভাবেই কাজ করা, আর সবশেষে অনেক অনেক আনন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সবাই মিলে ঘরোয়া পিকনিকের আয়োজন করেছি, আর তারই কিছু মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসলে এই পিকনিকটা করার কথা ছিল জানুয়ারির প্রথম দিকে, কিন্তু করা হয়নি, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তো এটা ছিল ফেব্রুয়ারির 1 তারিখ। ফেব্রুয়ারির 1 তারিখ সন্ধ্যা 6টার পরে আন্টি বাসায় আসছে, বলে যে আজকে আমরা পিকনিক করব, তো চাঁদা দাও, এরপরে টাকা নিয়ে চলো বাজারে যাই। তো চাঁদা তুলে আমরা বাজারে চলে এসেছি, আমি আর আন্টি এসেছি। তো এই যে আন্টি আর আমি দুজনে মিলে কিন্তু বাজার করে নিচ্ছি। আসলে পিকনিক করার কিন্তু এই বাজার করার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। তো বাজার শেষ করে আমরা চলে এসেছি বাসায়। এই তো দেখুন আমাদের পিকনিকের বাজার সদাই। আমরা এখানে যে কয়জন ভাড়াটিয়া আছি সবাই মিলে পিকনিকের আয়োজন করেছি। তো সত্যি কথা বলতে আমাদের এই পিকনিকের আয়োজনে কিন্তু কোনো পুরুষ মানুষ ছিল না, ওই দিন কোনো পুরুষ মানুষ বাসায় ছিল না। আমরা সবাই মহিলারা মিলেই এই আয়োজনটা করেছি এবং সবাই কিন্তু অনেক বেশি আনন্দ করেছি। বর্তমানে তো আমরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকি, প্রতিদিনের কাজ নিয়ে, পড়াশোনার চাপ নিয়ে বা অন্যান্য বিভিন্ন কারণে সবসময় আমরা ব্যস্ত থাকি। এই বেড়াজাল থেকে নিজেকে মুক্তি করার জন্য কিন্তু আমাদের একটু খানিকটা আনন্দ বিনোদনের প্রয়োজন আছে। মাঝে মাঝে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের সবার একটু সময় বের করে নেওয়া উচিত, যাতে করে সবাই একসাথে একটু আনন্দ করতে পারি, সবাই মিলে একটু আনন্দ বিনোদনের মধ্যে কাটাতে পারি। আর আমাদের এখানের আন্টি খুবই আনন্দপ্রিয় একজন মানুষ, আর সবসময়ই আনন্দ ফুর্তির মধ্যে থাকতেই পছন্দ করে। তো আন্টি এই পিকনিকের আয়োজনের উদ্যোক্তা। আন্টি প্রথম থেকে বলে এসেছে আমরা পিকনিক করব, কবে পিকনিক করব। তো এই নিয়ে কিন্তু আন্টির বেশি আগ্রহ ছিল। তো যাই হোক, সবাই মিলে কিন্তু হাতে হাতে হাত লাগিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। আর আমরা বাজার করে নিয়ে এসেছি তখন প্রায় 8:30 কি 9টা বাজে, কিন্তু আমাদের রান্নাবান্না শেষ হয়েছে 10টার মধ্যেই। এই যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্যই সেটা সম্ভব হয়েছে। আমরা যখন একা সংসারের কাজ করি তখন কিন্তু একটু দেরি হয়ে যায় রান্নাবান্না বা সব কিছু গুছিয়ে নিতে। আর এই যে পিকনিকের আয়োজন করেছি, এতগুলো মানুষের রান্নাবান্না আমাদের কিন্তু একটু সময় লাগেনি। কেউ শসা কেটেছে, কেউ মুরগি কেটেছে, কেউ মশলা তৈরি করেছে, কেউ পোলাও রান্না করেছে, কেউ মাংস রান্না করেছে। এইভাবে করে করে কিন্তু হাতে হাতে হাত লাগিয়ে সব কাজ কমপ্লিট হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই। তো বন্ধুরা, এই তো রান্নাবান্নার কাজকর্ম চলছে। তো আমাদের বাসার সামনে একটু খোলা জায়গা আছে বেশ খানিকটা, তো সেখানেই কিন্তু গ্যাসের চুলা নামিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমরা। আর পোলাও রান্না করেছি 3 বাসায়, আমার বাসায়, তারপরে আন্টির বাসায়, আর হচ্ছে পাশের বাসার আর একজন ভাবির বাসায়। তো এই যে 3 জনের পোলাও রান্নার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো এখানে এই ভাবির বাসার পোলাও রান্না হয়ে গেছে, এরপরে আমার বাসার পোলাও রান্নাটাও দেখিয়ে দিব। আসলে এভাবে করে রান্না করার কারণ হলো একসাথে কিন্তু অনেকগুলো পোলাও রান্না করলে অনেক সময় ভালো হতে চায় না, তো সেজন্যই আমরা 3 ভাগে করে রান্না করেছি, সেটা যার যার নিজের চুলায়। আমার বাসায় দিয়ে হইছে আমার শাশুড়ি না বাড়িতে শাশুড়ি দিও না এই হয়েছে আমার কথা তো দাও সুন্দর দাও
না আমাকে বাদ দিয়ে পুরো চললে আমার বাপ তো সবাই আমি করি আমার বুড়িজনকে গলায় বানা দিয়ে আমি আর তোমার ইয়ার পারে না লবঙ্গ দিই কিন্তু গোসে লবঙ্গ জাল বুঝে লবঙ্গ দিও মা না ওই মশলা গরম মশলা দিছে সব नाही मग होतेस हां कोण मेने आरो ओदे खेत पेटा बेगुने থাকতে আন্টি দেখবে সবাই না সামনে দে দেখনা আছে দেখনা দাও দেখনা দে মুখে গন্ধে উল্টেই দিয়ে করে না হলি দাও না এক পাশে বেগুনি করলে তেল সব এক পাশে টেনে লইবে দেখনা দিয়ে দাও তেল কাটবে না নেই মনে ওই একটু সব দেখি দেখো না তো বন্ধুরা আমি কিন্তু এখানে আমাদের লাইভ যে কথাগুলো সেগুলো রেখে দিয়েছিলাম। আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক গল্প, গান, কবিতা এগুলো কিন্তু বলা হয়েছে রান্নার মাঝে মাঝে। তো সেটা অবশ্য স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এই তো এখন পোলাও, মাংস সব কিছু রান্না হয়ে গেছে। তো 3 বাসার রান্নার পোলাওটা এখন এক করা হবে। পোলাওটা আমরা যে যার বাসায় রান্না করে নিয়ে এসেছি, আর হচ্ছে অন্যান্য রান্নাগুলো সামনে চুলায় রান্না করা হয়েছে। তো এখানে এখন সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে পরিবেশনের পালা। তো এই যে এক ভাবি আবার সব পোলাও একসাথে করে নিচ্ছিল। আসলে অনেক বড় পাত্র দরকার ছিল। তো যাই হোক, যেভাবে পেরেছি তো সেইভাবে করে ম্যানেজ করে নিয়েছি। আমাদের হলো সবারই বড় বড় পাত্র, দেখা গেছে যে কারো বস্তায় ভরা, কারো অনেক উপরে উঠানো। তো সেগুলো তো আর নামানো সম্ভব হয়নি। হাতের কাছে যা ছিল তাই দিয়েই আমরা কাজ সেরে নিয়েছি। তো তাতে কোনো সমস্যা হয়নি। আসলে আমরা সবাই মিলে অনেক আনন্দ করতে পেরেছি, মজা করতে পেরেছি, এটাই ভালো লেগেছে। আর আমরা মেয়েরা সব কিছুতেই ম্যানেজ করে নিতে পারি সব কিছু। তো আজকে আমাদের পিকনিকের খাবারের মেনুতে ছিল হচ্ছে পোলাও, ডিমের কোরমা, বেগুন ভাজি আর মুরগির মাংস আলু দিয়ে একটু ভুনা করা হয়েছে। তবে রান্নাগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে যে রান্না অনেক মজা হয়েছে। তো এবারে এই তো সবগুলো রেডি করে নেওয়া হয়েছে। তো এরপরে আন্টি সবাইকে আবার বেড়ে দিবে। এই তো সালাদ রেডি করা হয়েছে, আর যা যা রান্না করা হয়েছে সেগুলো সব একসাথে করা হয়েছে। তো আসলে এইভাবে কিন্তু পিকনিক করলে অনেক আনন্দ লাগে। যদিও দূরে গিয়ে পিকনিক করার একটা আনন্দ আলাদা, আবার এইভাবে ঘরোয়া পরিবেশে পিকনিক করারও কিন্তু একটু আলাদা আনন্দ আছে। তো আন্টি আমাদের অনেক মজার মানুষ, আন্টির জন্যই আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আন্টির জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আন্টি যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো গত বছর যে ভাবিরা ছিল, এবছর কিন্তু সেই ভাবিরা কেউ ছিল না। গত বছরের পিকনিকের ভিডিও শেয়ার করেছিলাম। তো গত বছরে জানুয়ারির প্রথম দিকেই করেছিলাম আমরা পিকনিক। তো গত বছরের ভাবিদেরকে অনেক বেশি মিস করছিলাম এই আজকের পিকনিকের সময়ে। তো যাই হোক, তারা তো চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, তারা অন্য জায়গায় চলে গেছে, আবার নতুন ভাবিরা এসেছে। তো তাদেরকে নিয়েই আবার এবারের পিকনিকের আয়োজনটা করা হয়েছে। আর আন্টি আর আমি তো আগে থেকেই এখানে ছিলাম। তো যাই হোক, আসলে সব ব্যস্ততার মাঝে এইভাবে একটু আনন্দ করতে পারলে ভালোই লাগে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর আমাদের এই পিকনিকের আয়োজনের চাঁদা ছিল হচ্ছে 100 টাকা। তো 100 টাকার পিকনিকের আয়োজনটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল টাকা অনুযায়ী। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের এই পিকনিকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পিকনিক